হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি। তো প্রিভিয়াস গুলো যারা করনি তারা কিন্তু করো, ডেইলি যদি এরকম ভাবে সারাংশ প্র্যাকটিস করো, সারাংশ এক্সামে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা লিখে আসতে পারবে। ঠিক আছে, তো দেখো আজকেরটায় কি বলেছে, বলেছে মানুষের জীবনে ভাষার স্থান। ঠিক আছে, আজকে কি নিয়ে রয়েছে সারাংশটা? ভাষা নিয়ে। ভাষার স্থান যে কত বড় তা আমরা খুব কমই ভেবে থাকি। দেখো ভাষার যে কি কাজ বা আমাদের জীবনে ভাষার কি গুরুত্ব, আমরা কিন্তু এটা নিয়ে আমাদের চলতি জীবনে আমরা ভাবি না, তাই না? আমরা যেমন খাই দাই ওঠা বসা করি, হেঁটে বেড়াই, তেমনি সারা সমাজ জীবন চালু রাখার জন্য কথা বলি, জানা অজানা বিষয়ে নানাভাবে। মানুষের সঙ্গে মানুষের সামাজিকতা বজায় রাখতে তার প্রধান উপাদান কথা বলা, মুখ খোলা, আওয়াজ করা। একটা সমাজের মধ্যে থাকতে গেলে তাদের মধ্যে আদান প্রদান, ভাবের আদান প্রদান কিসের মাধ্যমে হবে? ভাষার মাধ্যমে। তো ভাষার যে গুরুত্ব সেটা নিয়ে কিন্তু আজকে তোমাদের লিখতে হবে। একে অন্যের সঙ্গে সম্বন্ধ যেমনই হোক না কেন, শত্রুতার কি ভালোবাসার, চেনা কি অচেনা, বন্ধুত্বের কিংবা মৌখিক আলাপ পরিচয়ের, মানুষের সঙ্গে মানুষের যে কোনো সম্বন্ধ স্থাপন করতে গেলেই মানুষ মাত্রকেই মুখ খুলতে হয়, কতগুলো আওয়াজ করতে হয়। সে আওয়াজ বা ধ্বনিগুলোর একমাত্র শর্ত হচ্ছে যে সেগুলো অর্থবোধক হওয়া যায়। অর্থহীন ধ্বনিও অবশ্য মানুষ করতে পারে, কিন্তু তাতে সমাজ জীবন চলে না। তাহলে দেখো এই যে এইখান থেকে এইটুকু, ঠিক আছে, এখান থেকে এটুকু কি বলতো, এখান থেকে এটুকু হলো এই ভাষার সঙ্গে সমাজ জীবনের যে সম্পর্ক সেটার কিছু উদাহরণ সহ ব্যাখ্যা বলতে পারো। হ্যাঁ, এবার এটাকে আমাদের লিখতে হবে। তো চলো প্রথমে একটা শিরোনাম দিয়ে দিচ্ছি। শিরোনামে দিলাম ভাষা মানবিক সহাবস্থানের অপরিহার্য পূর্বশর্ত। ঠিক আছে, তো এটা হলো শিরোনাম। এবারে আমরা ব্যাখ্যাটা লিখব। মানব সমাজের সুষ্ঠু বিকাশের পরিপূরক ভাষা, যা আন্তঃসম্পর্ক, স্থাপনের অপরিহার্য উপাদান দাঁড়ি। শত্রুতা কিংবা সৌহার্দ্য চেনা জানা বা অজ্ঞাত পরিচয়, মানে যার পরিচয় জানা নেই। ঠিক আছে, অজ্ঞাত পরিচয় সমস্ত প্রেক্ষাপটে অর্থবোধক ধ্বনির
অনুপস্থিতি সামাজিক গতিশীলতাকে স্থবিরতা, মানে ভাবো সমাজে যদি কেউ কোনো কারোর সঙ্গে কোনো কথা না বলতো তাহলে কি হতো, সমাজের যে গতি প্রকৃতি সেটা কি হতো, থেমে যেত। স্থবিরতা ও বিশৃঙ্খলায় পর্যবসিত করে। ভাষা ব্যতীত সামাজিক কাঠামো জড়তায় পর্যবসিত হয়। হলো মানে কি, একটা জড় পদার্থ যেমন যার কোনো রকম কোনো মানে কোনো ভূমিকা নেই আর কি, জড় পদার্থ তাকে যেরকম ভাবে রেখে দেবে সেরকম ভাবে থাকবে, সে না কারোর সঙ্গে কমিউনিকেশন করতে হবে, না কোথাও যেতে পারবে। তো ভাষা যদি না থাকে একটা সমাজে, সেক্ষেত্রে সেই সমাজটাকে একটা জড় সমাজে কিন্তু পরিণত হচ্ছে। ঠিক আছে, তো তোমরা তোমাদের মতো করে লিখো, প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আচ্ছা এবারে চলো, এবারে আমরা একটা ট্রান্সলেশন হোমওয়ার্ক দেখে নেবো। তার একটা হোমওয়ার্ক দিয়ে দিই। একদিন একটি পায়রা ও একটি কাকের মধ্যে গভীর বন্ধুত্ব হলো। এক সকালে কাকটি পায়রাকে বলল, তুই এত সাদা কেন? চল কালো রং লাগিয়ে তোকে আমার মতো করি। পায়রাটি রাজি হলো। ঠিক আছে, তো এইটুকু হলো তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক। তো এইটুকু ট্রান্সলেশন কিন্তু প্রত্যেকে করবে। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর টেলিগ্রামে প্রত্যেকে জয়েন হয়ে যেও। টেলিগ্রামে কিন্তু এরপরে তোমাদের প্র্যাকটিস সেট আসবে। ঠিক আছে, তো টেলিগ্রামে কিন্তু প্রত্যেকে জয়েন হয়ে যেও। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।